হ্যালো বন্ধুরা, আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম আপনি ক্রয় করেছেন আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো। অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি কয়টি সিম ক্রয় করেছেন আজকের এই ভিডিওতে বিস্তারিত A to Z দেখাবো। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি কয়টি সিম ক্রয় করেছেন। আর ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি কয়টি সিম রেজিস্ট্রেশন করেছেন। তো এইটা চেক করার জন্য আপনি চাইলে আপনার অ্যাপস দিয়ে আপনি চেক করতে পারবেন। অ্যাপস দিয়ে চেক করতে গেলে এমবির প্রয়োজন। তো আপনাদের এমন হতে পারে যে আপনাদের ফোনে এমবি নাই, সেক্ষেত্রে ইমার্জেন্সিভাবে আপনারা কীভাবে চেক করবেন। তো এমবি ছাড়াও এটা চেক করা যায়। তো এমবি ছাড়া চেক করার জন্য যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের যে ডায়াল প্যাড আছে সে ডায়াল প্যাডে যেতে হবে। আপনার ফোনের ডায়াল প্যাডে আসার পরে *16001# অর্থাৎ আমাদের ডায়াল প্যাডে এই কোডটি ডায়াল করতে হবে। *16001# ডায়াল করার পরে কলে প্রেস করে দেব। তো কলে প্রেস করার পরে এখান থেকে আপনারা যে সিমে চেক করবেন, অর্থাৎ আমি এখান থেকে SK2 সিম চেক করব। তো এখান থেকে আপনি যেই সিমটিতে চেক করবেন সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আমার 1 নাম্বার সিমটি আমি সিলেক্ট করে নিব, অর্থাৎ SK2 সিমটি এখান থেকে সিলেক্ট করে নিব। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সিমটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে আপনি যেই সিম থেকে সিলেক্ট করেছেন, অর্থাৎ সেই সিমটি যে এনআইডি কার্ড দিয়ে আপনারা ক্রয় করেছেন সেই এনআইডি কার্ডের 4 সংখ্যার দিতে হবে। অর্থাৎ আপনি যেই সিমে প্রেস করে কলে চাপ দিয়ে যে সিমটি সিলেক্ট করবেন, সেই সিম যেই এনআইডি কার্ড দিয়ে আপনি ক্রয় করেছেন সেই এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট এখানে বসিয়ে দিতে হবে। তো আমি যেই নাম্বারটি এখান থেকে সিলেক্ট করেছি, আমি দেখালাম আপনাদেরকে SK2 নাম্বার থেকে আমি কল দিয়েছি। তো SK2 নাম্বারে ডায়াল করার পরে এখান থেকে আমি SK2 সিম যেই এনআইডি কার্ড দিয়ে ক্রয় করেছি সেই এনআইডি কার্ডের 4 ডিজিট বসিয়ে দিব। তো আপনি যেই নাম্বারে আপনি প্রেস করে কল দিবেন যে সিম থেকে, সেই সিম যেই এনআইডি কার্ড দিয়ে ক্রয় করেছেন সেই সিমের এনআইডি কার্ডের 4 সংখ্যা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে যে কাজ করতে হবে, পরবর্তী যে অপশনটি দেখতেছেন সেন্ড বাটনে আমরা একটি ক্লিক করে দেবো। তো সেন্ড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর ইনবক্সে আসার পরে দেখুন বন্ধুরা আমার ফোনে মেসেজ চলে এসেছে। তো দেখুন ফার্স্ট অফ অল এখান থেকে আমাদের ফোনে মেসেজটি আসার পরে আমরা মেসেজটি চেক করব। টোটালি আমার এনআইডি কার্ড দিয়ে আমি কয়টি সিম রেজিস্ট্রেশন করেছি বা ক্রয় করেছি এখান থেকে দেখাবে। তো দেখুন 4টি সিম ক্রয় করেছি, 2টি গ্রামীণ, 1টি রবি এবং 1টি টেলিটক। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে কীভাবে আপনারা চেক করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে আপনারা কয়টি সিম রেজিস্ট্রেশন করেছেন বা ক্রয় করেছেন। তো আমি এখান থেকে 4টি সিম ক্রয় করেছি, 2টি হচ্ছে গ্রামীণ, 1টি হচ্ছে রবি এবং 1টি হচ্ছে টেলিটক। তো এভাবে আপনারা সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে আপনারা আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম ক্রয় করেছেন হয়তো মনে নাও থাকতে পারে। তো সেটা আপনারা চেক করতে পারবেন খুব সহজেই। এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখুন এখানে একটি সমস্যা হচ্ছে, আপনারা ফুল নাম্বারটি দেখতে পারতেছে না এবং ফার্স্টের 3 ডিজিট এবং লাস্টের 3 ডিজিট দেখা যাচ্ছে এবং মাঝখানে ফাঁকা। তো এভাবে আপনারা দেখতে পাবেন। এবং আপনার কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি জানতে চান যে কিভাবে পুরো নম্বরটি বের করতে হয়, তো আপনারা যদি জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো যে ফুল নাম্বার আপনারা কিভাবে বের করবেন। অর্থাৎ দেখুন এখানে ডট দেখাচ্ছে, ফুল নাম্বার শো করতেছে না। তো ফুল নাম্বার আপনারা কিভাবে বের করবেন এই বিষয়ে যদি আপনারা একটি ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের ভিত্তিতে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ এবং আমাকে সবাই সাপোর্ট করবেন।